কিছু কি টের পাচ্ছেন? দেশের সবচেয়ে বড় দল বিএনপি কয়েকদিন আগেও এককভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তাভাবনা করেছিল। ক্ষমতার সে কি দম্ভ! ভাবখানা এমন ছিল যেন ভোট হলেই ২৯০টি আসনে জিতে যাবে ধানের শীষ। কিন্তু এখন আর সে চিন্তা নেই। এখন তাদের চিন্তা হচ্ছে নুরুল হক নূর প্রয়োজনে বাবুনগরীর সাথে জোট করে হলেও ক্ষমতায় যেতে হবে। জামাত ইসলামীর নীরব বিপ্লব ঘটে গেল বলে জনগণের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় দল জামাত, শফিকুর রহমানের দাড়িপাল্লা, এটা বিএনপি এই সময়ে এসে আঁচ করতে পেরেছে। তাই এখন আর এককভাবে ক্ষমতায় যাবার চিন্তা করতে পারছে না। বিএনপি এখন বড় ভয় হয় বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসার মাঠ তৈরি করে ফেলেছে। আর আমরা এখনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখলবাজিতে চ্যাম্পিয়ন হচ্ছি। বিএনপির বুদ্ধিজীবীরা এখন ন্যারেটিভ তৈরি করছে নির্বাচনে জামাত একা হয়ে যাবে। অথচ আসল ঘটনা হল বিএনপি যখন জামাতের সাথে পরাজয়ের ভয়ে সব দলের সাথে বসতে চায়, অলরেডি এনসিপিকে জোটে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। যদিও এমপি হওয়ার মতো এনসিপির মানসম্মত ১০ জন প্রার্থীও নেই, বিএনপি যখন ভোটে জিততে জোট গঠনে ব্যস্ত, ঠিক সেই সময়ে আমিরে জামাত বৈশ্বিক নেটওয়ার্ক সুদৃঢ় করছেন। বিএনপিতে যখন দলীয় গ্রুপিংয়ে মনোনয়ন দেওয়া অসম্ভব হয়ে পড়েছে, তখন জামাতের প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন মাঠে ময়দানে, সাধারণ জনতার দুয়ারে দুয়ারে। আসলে জামাতের ভোটের জোয়ার দেখে বিএনপি এককভাবে ক্ষমতায় যাওয়ার কনফিডেন্সে ভালোই নাড়া লেগেছে। ফলে বিএনপি এখন সবাইকে পাশে চায়। এক্ষেত্রে তার সবচেয়ে বড় মিত্র হতে পারে এনসিপি। কৌশলগতভাবে বিএনপির জন্য এনসিপি মিত্র হিসেবে খুবই ভালো, কারণ বিএনপি যদি এনসিপিকে ৫০টি আসন ছাড় দেয়, সেক্ষেত্রে এনসিপিতে ২০ থেকে ৩০টি আসনে বিএনপির লোকজন নিতে হবে, কারণ ৫০টি আসনে ৫০ জন ভালো ক্যান্ডিডেট এনসিপিতে নাই। বিএনপির মনোনয়ন বঞ্চিতদের তখন তারা বলতে পারবে শাপলা বা কলম মার্কার ভোট করতে, অর্থাৎ বিএনপির টিকিট বিএনপির কাছে বিক্রয় করবে টাকার বিনিময়ে। এতে বিএনপি কাগজে কলমে ৫০টি আসন এনসিপিকে ছাড় দিল, আসলে তার ছাড় দেওয়া লাগছে মাত্র ২০টি আসন, বাকি আসন তাদেরই। তবে বিএনপির লাভ হলেও এনসিপি ১৬ আনায় নস হওয়ার সম্ভাবনা বেশি বিএনপির সাথে জোট করার ক্ষেত্রে, কারণ এনসিপিকে দেওয়া ৫০ আসনে তারেক রহমান যদি ধানের শীষ না দেন, মানে বিএনপি ২৫০ আসনে ইলেকশন করে, তাহলে ওই ৫০ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কোনোভাবেই ঠেকানো যাবে না। আর এনসিপিতে যেহেতু হেভিওয়েট একজন ক্যান্ডিডেটও নয়, ফলে ওসব আসনে তাদের হার নিশ্চিত। বিএনপির ৫ জন বিদ্রোহী ক্যান্ডিডেট থাকলে ভোটের ফলাফলে দেখা যাবে এনসিপি অষ্টম হয়ে বসে আছে। এবার আরেকটা হিসেবে আসি, এনসিপিকে ২০ বা ৫০ আসন ছেড়ে দিলে বিএনপির জন্য ঝুঁকি হয়ে দাঁড়াবে জামাত ইসলামীর দাড়িপাল্লা। এই জামাতই বিএনপির ভোটের কনফিডেন্স ভেঙে দিয়েছে অনেকটা। জামাতের কারণেই জোট গঠনে মরিয়েও বিএনপি। রিস্ক ফ্যাক্টরটা হল এনসিপিকে ছেড়ে দেওয়া আসনগুলোতে যদি ধানের শীষ না থাকে বা বিদ্রোহীও না থাকে, তাহলে এনসিপির শাপলা কিংবা কলম মার্কাকে বিপুল ভোটে হারিয়ে জিতে আসবে জামাতের দাড়িপাল্লা, যেটা বিএনপির জন্য বিশাল ঝুঁকির কারণ। শুধু এনসিপি নয়, অন্য যে কোনো জোটকে ধানের শীষ দিলে একই কাহিনী ঘটবে, কারণ বিএনপির স্থানীয় নেতারা মার্কা বা দল নয়, তারা দেখে ব্যক্তি। নিজেদের লোক নমিনেশন না পেলে জান দিয়ে তো দূরের কথা, মন দিয়ে ভোট করবে না তৃণমূলের কর্মীরা। সেখানে এনসিপির জন্য কোনোভাবেই তারা কাজ করবে না। তো বিএনপি কি চাইবে? এনসিপিকে আসন ছেড়ে দিয়ে জামাতকে নিশ্চিত জয়ের দিকে ঠেলে দিতে? মনে হয় এই হিসাব নিকাশ বিএনপি ঠিকই করছে। ফলে মিত্রদেরকে বিএনপি চাইলেও খুব বেশি আসনে ছাড় দিতে পারবে না, কারণ মার্কার হিসেবে মার্কেটে এখন ব্র্যান্ড ভ্যালু আছে শুধু ধানের শীষ আর দাড়িপাল্লার। আপনি অ্যাডিডাসের সাথে আলম সুজনকে পাশাপাশি রাখলেও এটা কেউ ছুঁয়েও দেখবে না। ফলে যে জামাতের ভয়ে এই বৃহত্তর জোট গঠনের চেষ্টা করছে, ফলে সেই জোটই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। স্রেফ দাড়িপাল্লার ব্র্যান্ড ইমেজের বিপরীতে হারিকেন সাইকেল, কেতলি বা কলম থাকার কারণে জামাত বরং এ ধরনের ওয়াকওভার পেলে খুশি হবে। ভোটের হিসেব নেই, ফলে ভোটের রাজনীতিতে এনসিপির জন্য বেস্ট অপশন হল বাংলাদেশ জামাতে ইসলামী। জামাতের সাথে জোট করলেই কেবল তারা আছে কোনো বিদ্রোহী প্রার্থী ছাড়াই নিশ্চিত লোকবল, ভোটার অর্থের যোগানের গ্যারান্টি। এনসিপিও যে কোনো মূল্যে এই নির্বাচনে পার্লামেন্টে যাইতে ডেসপারেট, কারণ যে পরিমাণ দুর্নীতি, চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা হাসিল করেছে নেতাকর্মীরা এই অল্প সময়ে,
ক্ষমতার সাথে না থাকতে পারলে তাদের অধিকাংশকেই হয়তো জেলে যেতে হবে অথবা বিদেশে চলে যেতে হবে, নতুবা গোপনে মুচলেকা দিয়ে রাজনীতি ছাড়তে হবে। ফলে পার্লামেন্টে যাওয়া ছাড়া এনসিপির শীর্ষ নেতাদের সামনে বিকল্প কোনো অপশন আর নেই। এটা যে কোনো শর্তেই হল জামাত বেস্ট অপশন এনসিপির জন্য, এই অর্থে যে জামাতের সাথে গেলেই তাদের পার্লামেন্টে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। প্রথমত বিদ্রোহী প্রার্থী নাই, কারণ জামাতের দলীয় আনুগত্যের ব্যাটার আছে, আর দ্বিতীয়ত সমস্ত কেন্দ্রে পোলিং এজেন্ট নেওয়া, নির্বাচনী খরচ ও ফলাফল ছিনিয়ে নেওয়া ঠেকাতে পারবে। জামাত পুরো ম্যানপাওয়ারকে এনসিপির জন্য ওয়াক অফ করে দিয়ে তাদের যেতে হবে, কিন্তু জামাতের সাথে জোটে যাওয়ার ক্ষেত্রে এনসিপির সামনে সবচেয়ে বড় বাধা একটাই, ভোটের ডামাডোল শুরু হলে তাদের নেতাকর্মীদের চাঁদাবাজি, দুর্নীতি আর অবৈধ সুযোগ সুবিধা হাতিয়ে নেওয়ার তথ্য জনসম্মুখে আসবে না এর গ্যারান্টি দেওয়া। কারণ এনসিপি জামাতের সাথে জোট করলে বিএনপির সমস্ত গোয়েন্দা শাখা অ্যাক্টিভ হয়ে যাবে, তারা এনসিপির এই সমস্ত অপকর্মকে জনসম্মুখে হাজির করবে। মাঝে মধ্যে ওয়েস্টিনে হাঁস খাওয়া সমন্বয়ের চাঁদাবাজির কাণ্ড যে ফাঁস হয়, এটা মূলত এনসিপিকে লাইনে রাখতেই করে। বিএনপি সব হিসাব নিকাশ কষে আসলে এনসিপির জন্য এই মুহূর্তে জামাত ছাড়া কোনো উপায় নেই। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্ট করে, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।